ওয়েলকাম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগের দিনকার কথা মতো আমি তোমাদের আফ্রিকা মহাদেশের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। যদি তোমাদের এই প্রশ্নগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তার সাথে বন্ধুদের শেয়ার করো। চলো শুরু করা যাক আজকের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম হলো আমাজন নদী। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীল নদ, যার দৈর্ঘ্য হলো ৬,৮৫৩ কিমি। কিছু প্রশ্ন কনফিউজড, যেমন বৃহত্তম আর দীর্ঘতম। বৃহত্তম কাকে বলে, দীর্ঘতম কাকে বলে? বৃহত্তম মানে হলো চওড়া আর লম্বা দুই দিকই বড়, তাকে বলা হয় বৃহত্তম। দীর্ঘতম মানে শুধু লম্বাই বড়, চওড়ায় বৃহত্তমের মতো অতটা বড় হয় না। ৩ নম্বর প্রশ্ন, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হলো কঙ্গো নদী, যার দৈর্ঘ্য হলো ৪,৭০০ কিমি। ৪ নম্বর প্রশ্ন, আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদীর নাম হলো নাইজার নদী, যার দৈর্ঘ্য ৪,১৮০ কিমি। ৫ নম্বর প্রশ্ন, আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদীর নাম হলো জাম্বেজি নদী, যার দৈর্ঘ্য ২,৫৭৪ কিমি। ৬ নম্বর প্রশ্ন, আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদীর নাম হলো অরেঞ্জ নদী, যার দৈর্ঘ্য ২,২০০ কিমি। এই পাশে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নাইজার নদী, নীল নদ, কঙ্গো নদী, জাম্বেজি নদী, অরেঞ্জ নদী। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। ৭ নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? জাম্বেজি নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। ৮ নম্বর প্রশ্ন, অরেঞ্জ নদীর উৎপত্তি ও মিলনস্থলের নাম কি? উৎপত্তি মানে উৎস আর মিলনস্থলের মানে হলো মোহনা। অরেঞ্জ নদীর উৎপত্তি হলো ডাকেন্সবার্গ পর্বত থেকে উৎপত্তি লাভ করে আটলান্টিক সাগরে গিয়ে মিশেছে, অর্থাৎ মোহনা হলো আটলান্টিক মহাসাগর। ৯ নম্বর প্রশ্ন, নীল নদের বদ্বীপ অঞ্চল কোনটি? কায়রো থেকে ভূমধ্যসাগর পর্যন্ত হলো নীল নদের বদ্বীপ অঞ্চল। ১০ নম্বর প্রশ্ন, নীল নদের উৎস অঞ্চল কোনটি? তানজানিয়া দেশের বুরুন্ডি হলো নীল নদের উৎস অঞ্চল। ১১ নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি? পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো মিশরের উচ্চ আসওয়ান বাঁধ। ১২ নম্বর প্রশ্ন, ব্লু নীলের ওপর কোন বাঁধ তৈরি হয়েছে? জাবেল আউলিয়া বাঁধ তৈরি হয়েছে ব্লু নীলের ওপর। চলো পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন, সুদানের ব্লু নীলের ওপর কোন বাঁধ তৈরি হয়েছে? সুদানের ব্লু নীলের ওপর সেনার ও আটাবারা বাঁধ তৈরি হয়েছে। ১৪ নম্বর প্রশ্ন, ইজিপশিয়ান কটন কি? নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়। সারা বিশ্ব জুড়ে এই তুলো ইজিপশিয়ান কটন নামে পরিচিত। ১৫ নম্বর প্রশ্ন, আসওয়ান থেকে কায়রো পর্যন্ত নীল নদ কটি ধাপে নেমেছে? আসওয়ান থেকে কায়রো পর্যন্ত নীল নদ মোট ৬টি ধাপে নেমেছে। ১৬ নম্বর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহু উদ্দেশ্যকে, যেমন পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতিকে সামনে রেখে যখন নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। ১৭ নম্বর প্রশ্ন, মিশরের বৃহত্তম বাঁধের নাম কি? মিশরের বৃহত্তম বাঁধের নাম হলো আলেকজান্দ্রিয়া বাঁধ। ১৮ নম্বর প্রশ্ন, হোয়াইট নীল কোন জলবায়ুর অন্তর্গত? হোয়াইট নীল হলো নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। ১৯ নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমির উচ্চতম স্থানের নাম কি? আহাগর ও টিবেস্টি মালভূমি হলো সাহারা মালভূমির উচ্চতম স্থান। আর্ক কি? সাহারা অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে একে আর্ক বলে। পরবর্তী প্রশ্ন, হামাদা কি?
যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, এমন ভূমিকেই হামাদা বলে। 22 নম্বর প্রশ্ন, ওয়াদি কাকে বলে? সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে জলের অভাবে এই নদীগুলো বেশিরভাগই শুকনো। এই শুকনো নদীখাতগুলোকে বলে ওয়াদি। 23 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমির পূর্ব দিকে কি আছে? সাহারা মরুভূমির পূর্ব দিকে রয়েছে লোহিত সাগর। 24 নম্বর প্রশ্ন, রেগ কি? সাহারায় যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তাকে বলে রেগ। 25 নম্বর প্রশ্ন, কারাভান কি? উট সাহারার আদিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে চলা উটের দলকেই বলে কারাভান। খামসিন কি? গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম বাতাস বয়ে যায়, একে স্থানীয় ভাষায় খামসিন বলে। 27 নম্বর প্রশ্ন, হারমাটান কি? গিনি উপকূল অঞ্চলে খামসিনকেই হারমাটান নামে ডাকা হয়। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, সাইমুন কাকে বলে? সাহারা মরুভূমিতে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় দেখা যায়, একেই স্থানীয় ভাষায় সাইমুন বলে। 29 নম্বর প্রশ্ন, মরুদ্যান কাকে বলে? মরু অঞ্চলে বায়ুর অপসারণের প্রক্রিয়ায় বালুকা রাশি অপসৃত হলে যখন ভৌমজলের স্তরকে উন্মোচিত করে দেয়, তখন ওই স্থানে জলাশয়, গাছপালা, হ্রদের সৃষ্টি হয়ে যে অঞ্চলের সৃষ্টি করে তাকেই মরুদ্যান বলে। শেষ প্রশ্ন, যাযাবর কাদের বলে? মরুভূমিতে বিশেষ এক ধরনের জাতি দেখা যায় যারা উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, এদেরই যাযাবর বলে। এই ছিল তোমাদের আফ্রিকা মহাদেশের সম্পূর্ণ প্রশ্ন। আগে তোমাদের প্রথম পার্ট দেওয়া হয়েছিল, এটা দ্বিতীয় পার্ট দেওয়া হলো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের খুবই উপকারে আসবে। পরবর্তীকালে আরও নতুন নতুন চ্যাপ্টার প্রশ্নগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।